কথা ছিল ছুটিতে বাড়ি ফিরবেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। হঠাৎ সচিবালয়ে লাগা আগুন নেভাতে ছুটে যান তিনি। আগুন নেভাতে গিয়ে সেখানেই ঘাতক ট্রাকের চাপায় ঝরে যায় নয়নের প্রাণ। অথচ আগুন নিভিয়েই বাড়ি ফেরার কথা ছিল তার। ছেলে ফিরবে সেই প্রতীক্ষায় ছিলেন তার মা নার্গিস বেগম। কে জানতো নিথর দেহের নয়নের ফেরাই হবে শেষ ফেরা। একমাত্র ছেলেকে হারিয়ে এখন নির্বাক নয়নের মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। নয়নের পরিবারের সদস্যরা জানান, নয়নের বাবা আখতারুজ্জামান পেশায় একজন কৃষক। রংপুর মিঠাপুকুর উপজেলায় বড়বালা ইউনিয়নের সরান আটপরিয়া গ্রামেই তার বাড়ি। কৃষক আখতারুজ্জামানের এক মেয়ে ও এক ছেলের মধ্যে নয়ন ছিল ছোট। আর 2 বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন টগবগে এই তরুণ। নয়নই ছিল পরিবারের ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা বাবা ও বোন। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। এমন মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছে না। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেওয়ায় এই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। সোহানুরের ভাতিজা জানান, নয়ন চাকরির প্রতি দায়িত্বশীল ছিলেন। আগুনের ঘটনায় রাস্তায় পুলিশ ব্যারিকেড দিলে হয়তো এমন ঘটত না। নয়নের পরিবারের পাশে যেন সরকার এগিয়ে আসে, তাদের এটাই চাওয়া। এর আগে গত বুধবার 26শে ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট সেখানে পৌঁছায়। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন স্পেশাল ইউনিটের এই সদস্য নয়নও যুক্ত হয়েছিলেন আগুন নিভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং সে মুমূর্ষু অবস্থায় পড়ে গেছিলেন। এরপর সেখান থেকে তাকে মেডিকেল কলেজে নেওয়া হয় এবং মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।